নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো ফুলকপি আলুর বিরিয়ানি। এটা একই পাত্রের মধ্যে আর এক পাকে লাঞ্চে কিংবা ডিনারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ বাসমতি চাল নিয়ে 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর চালটা ধুয়ে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ায় দিয়ে দিলাম সর্ষের তেল। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি কুচো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হাই হিটে নেড়েচেড়ে ভেজে বেরেস্তা তৈরি করে নিলাম। আর বেরেস্তাগুলো তুলে নিয়ে একটা প্লেটে একটু ছড়িয়ে রাখতে হবে, তাহলে কি হবে, বেরেস্তাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। একই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব। আর ফুলকপিগুলো একটু বড় বড় করে টুকরো করে কেটেছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। চাপা দিয়ে 2-3 বার নাড়াচাড়া করে ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি। এতে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। সেই একই তেলের মধ্যে অর্ধেক করে কেটে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। অর্ধেক করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম আলুগুলো তখন একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। তাতে কি হবে, নুনটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম 2টো তেজপাতা। গরম মশলা আর তেজপাতা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচোনো। একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ আর দিলাম লাল লঙ্কা আর আদা বাটা 1 চামচ। কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো থাকে সেই লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আদার সঙ্গে। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলু ফুলকপিগুলো দিয়ে একই সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। 4-5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই ভেজানো চালগুলো। চালটা দিয়ে যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম 2 কাপ, সেই কাপ মেপেই দিয়ে দেবো 3 কাপ জল। এই মাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই বিরিয়ানির জন্যে। যদি 2 কাপ চাল নেন তাহলে 3 কাপ জল দিতে হবে। আর যদি 4 কাপ চাল নেন তাহলে কিন্তু 5 কাপ জল দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করেছিলাম। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মিঠা আতর 4-5 ফোঁটা আর দিচ্ছি 1 চামচ কেওড়ার জল আর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। এবারে সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো 1/2 চামচের মতন আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 2 চামচের মতো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভাতটা একটু জল জল ভাব আছে। এবারে আমি একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এই জলটা টেনে যাবে আর ভাতগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এই পর্যন্ত আমার 90% ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এবারে চাপা দিয়ে আর 2-3 মিনিট রান্না করে নেব। ব্যাস, বিরিয়ানি আমাদের একদম তৈরি। দেখুন একদম ঝরঝরে আর একটাও কিন্তু ভাত ভেঙেও যায়নি। খুব সুন্দরভাবে বিরিয়ানি তৈরি হয়েছে। আলু ফুলকপি সব কিছু সুসিদ্ধও হয়েছে। আরও একটা কথা বলে দিই, আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। আমি প্রথমে যখন 7-8 মিনিট বিরিয়ানিটা রান্না করেছিলাম ওটা মিডিয়াম আঁচে করেছিলাম, আর পরে যে 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করেছি সেটা কিন্তু একদম কম আঁচে করেছি। তো আজকের এই সহজ আলু ফুলকপির বিরিয়ানি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।